নমস্কার বন্ধুরা, আমি অভিক। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো দীঘার কাছেই অবস্থিত একটি পর্যটন কেন্দ্র মন্দারমণি। কোনো এক উইকেন্ডে একটু নিরিবিলি বা একান্তে সময় কাটাতে গেলে আপনাকে অবশ্যই আসতে হবে মন্দারমণিতে। মন্দারমণিতে কিন্তু দীঘার একেবারে বিপরীত জিনিসটাই দেখা যায়। দীঘায় যতটাই কোলাহল, মন্দারমণি ততটাই শান্ত। মন্দারমণি আসার জন্য সবথেকে নিকটবর্তী রেল স্টেশন হলো কাঁথি। কাঁথিতে নেমে যে কোনো টোটো বা গাড়ি বুক করলেই অনায়াসে পৌঁছে যাবেন মন্দারমণিতে। এছাড়াও আপনি যদি বাসে করে কলকাতা থেকে মন্দারমণি আসতে চান, তাহলে চাউলখোলা বাসস্ট্যান্ডে নেমে সেখান থেকেও ধরে নিতে পারেন টোটো বা যে কোনো গাড়ি। এছাড়াও কলকাতা থেকে মন্দারমণি আসার জন্য সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত প্রচুর গভর্নমেন্ট বাসও রয়েছে। তাহলে আর কি, যে কোনো একটা যাতায়াত মাধ্যম ঠিক করে ফেলুন আর যে কোনো একটা উইকেন্ডে ঘুরে আসুন মন্দারমণি। আমরা মন্দারমণি গিয়েছিলাম ট্রেনে করে গিয়ে কাঁথি স্টেশনে নেমে সেখান থেকে টোটো করে সোজা পৌঁছে গিয়েছিলাম মন্দারমণিতে। হাওড়া থেকে তাম্রলিপ্ত অথবা কান্ডারি এক্সপ্রেস ধরে পৌঁছে যেতে পারেন কাঁথি স্টেশনে। আমরা তাম্রলিপ্ত এক্সপ্রেস করেই পৌঁছে গিয়েছিলাম কাঁথিতে। হাওড়া থেকে কাঁথি পৌঁছাতে সময় লেগেছিল আনুমানিক 3.5 ঘন্টা মতো। আর সেখান থেকে আমরা বুক করেছিলাম একটি টোটো করে মন্দারমণি সি বিচে পৌঁছাতে সময় লেগেছিল আরও 40 মিনিট। মন্দারমণিতে প্রচুর রিসর্ট আছে, তবে আমরা আগে থেকেই রিসর্ট বুক করে তবেই মন্দারমণিতে গিয়েছিলাম। আমরা বুক করেছিলাম পান্থতীর্থ রিসর্ট, একেবারে বিচের কাছেই। মন্দারমণিতে বেশিরভাগ রিসর্টগুলি একদম বিচের গা ধরে, তাই রুমে বসে বসেই আপনি অনায়াসে সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এই মন্দারমণিতে কিন্তু দীঘার মতো ঢেউ আপনি পাবেন না, তবে এখানের শান্ত পরিবেশ আপনাকে মুগ্ধ করবে। মন্দারমণি যাবার আদর্শ সময় হলো অক্টোবর থেকে ফেব্রুয়ারি। এই সময়টা মন্দারমণিতে পিক সিজন চলে। তবে হ্যাঁ, এই সময়ে হোটেলের রেটও অনেকটাই বেড়ে যায়। অক্টোবর থেকে ফেব্রুয়ারি বাদ দিলে আপনি মার্চ থেকে জুন মাসের মধ্যেও মন্দারমণি যেতে পারেন। মন্দারমণি গিয়ে সেখান থেকে আপনি দীঘাও ঘুরে আসতে পারেন এবং তার সাথে রয়েছে আরও কিছু দর্শনীয় স্থান, যেমন চন্দনেশ্বর মন্দির, অমরাবতী পার্ক, অ্যাকোরিয়াম, শঙ্করপুর সি বিচ, তাজপুর এবং তালসারি। যে জায়গাগুলি আপনি দীঘায় এসে ঘুরতে যেতে পারতেন, সব জায়গায় আপনি মন্দারমণি থেকে যেতে পারেন। তবে এই দর্শনীয় স্থানগুলি বাদ দিলে মন্দারমণি গেলে অবশ্যই আপনাকে ঘুরে আসতে হবে লাল কাঁকড়া সি বিচে। মন্দারমণির খুব কাছেই অবস্থিত এবং একেবারে নির্জন একটি সি বিচ লাল কাঁকড়া সি বিচ। আপনারা মন্দারমণিতে না থেকে লাল কাঁকড়া সি বিচেও থাকতে পারেন। তবে মন্দারমণিও কিন্তু তার শান্তিপূর্ণ পরিবেশ, দীর্ঘ সমুদ্র সৈকত এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই বিশেষভাবে পরিচিত। কলকাতা থেকে মন্দারমণির দূরত্ব মাত্র 180 কিলোমিটার। মন্দারমণির প্রধান আকর্ষণ হলো এর দীর্ঘ এবং সুনির্মল সমুদ্র সৈকত। এখানে সূর্যোদয় এবং সূর্যাস্তের মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করা যায়। আমরাও চেষ্টা করেছিলাম সূর্যোদয় এবং সূর্যাস্তের দৃশ্য ক্যামেরাবন্দি করার, তবে সেই সৌভাগ্য আমাদের হয়নি। মন্দারমণিতে সমুদ্রের নীল জলের সঙ্গে মিলিত সোনালি বালির ছোঁয়া পর্যটকদের মুগ্ধ করে। আর সৈকতে হাঁটতে হাঁটতে সমুদ্রের ঢেউয়ের শব্দ আর বাতাসের স্নিগ্ধ স্পর্শ আপনাকে এক অনন্য অভিজ্ঞতার সাক্ষী করবে। মন্দারমণি আসলে মন্দারমণি থেকে ঘুরে আসতে পারেন মোহনা। এই মোহনায় গিয়ে আপনি নানা রকম মাছের সন্ধান পাবেন। তবে আমরা মন্দারমণিতে গিয়েছিলাম উইকেন্ডে, একদিনের জন্য, তাই আমরা এই সমস্ত দর্শনীয় স্থান ঘুরতে পারিনি।
আপনারা যদি 2 দিন হাতে সময় নিয়ে মন্দারমণি যান তাহলে এই সমস্ত দর্শনীয় স্থান আপনারা অনায়াসেই ঘুরে দেখতে পারবেন। মন্দারমণিতে তাজা সামুদ্রিক খাবারও কিন্তু পাওয়া যায়, আর এই খাবার কিন্তু বেশ জনপ্রিয়। মন্দারমণির হোটেল ভাড়ার কথা আপনাদেরকে বলতেই ভুলে গেলাম। যদি অফ সিজনে মন্দারমণিতে যান তাহলে অনায়াসেই 600 থেকে 700 টাকার মধ্যে ভালো হোটেল পেয়ে যাবেন, আর যদি সিজনে যান সেই হোটেলের দামই কিন্তু পৌঁছে যাবে 1200 থেকে 1500 টাকায়। তবে একটু খোঁজাখুঁজি করলে অনায়াসে আপনি সি ফেসিং একটি রুম পেয়ে যেতে পারেন মন্দারমণিতে। তাহলে আর অপেক্ষা কিসে, প্রকৃতির সান্নিধ্যে যদি কিছুটা সময় কাটাতে চান এবং দৈনন্দিন জীবনের কোলাহল থেকে মুক্তি পেতে চান তাহলে মন্দারমণি আপনার জন্য আদর্শ গন্তব্য। তো আজকের মতো এইটুকুই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়, নতুনভাবে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ, ঘুরতে থাকুন।